বাংলাদেশের বর্তমানে যে রাজনৈতিক অবস্থা সেটা দেখলে মনে হয় বা বিভিন্ন কন্টেন্ট দেখলে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক বা বাংলাদেশের টোটাল অবস্থা খুব একটা ভালো নয়। আপনারা জানেন বেশ কিছু ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন যারা একসময় সাংবাদিক ছিলেন, কারণ নাম বলতে ভালো লাগে না ভাই, বহুত বলছি তো। এদের কোনো কন্টেন্ট দেখবেন তাহলে মনে করবেন যে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ চলতেছে এবং বাংলাদেশে সরকারের মধ্যে কোনো রকম কারো কোনো ক্ষমতা নাই। ইউনূস স্যারের কথা কেউ শুনছে না, তারপর আর্মির কথা কেউ শুনছে না, আর্মি ইউনূস স্যারের কথা শুনছে না, প্রশাসন সরকারের কথা শুনছে না, পুলিশ প্রশাসনের কথা শুনছে না। গতকালকে একটা ভিডিও দেখলাম গোলাম মোল্লা রনি সাহেবের, উনি এমন করে বলে যেতেছেন, মানে ওনার কথা শুনলে আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশ গেছে, বাংলাদেশে এখন আর কোনো পরিস্থিতিই নাই যে ইউনূস সরকার আর বোধহয় 7 দিনও থাকতে পারবে না। বন্ধুরা, বাংলাদেশে আসলে ইউনূস সাহেবের হেটার্সও আছে না? অনেকেই তো আছেন ইউনূস সাহেবের হেটার্স, আর অনেকেই আছেন ইউনূস সাহেবের লাভার্স। এখন বাংলাদেশের আপামর মানুষ কি চায়? আপামর মানুষের কথা কি কোনো রাজনীতিবিদরা চিন্তা করে? না, রাজনীতিবিদরা চিন্তা করে যে যার মতো ইলেকশন হবে, পাস করব, ক্ষমতায় যাব, আবার সেটা শুরু হবে যেটা 15-16 বছর যাবত চলছিল। জনগণ কিন্তু এটা চায় না বন্ধুরা। জনগণ চায় বাংলাদেশে যেন আমরা আর সেই স্বৈর শাসন দেখতে না পাই। এর জন্য ইউনূস স্যার সংস্কার করতে চাচ্ছিলেন। সংস্কার আদৌ কতটুকু হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, কারণ এত অল্প সময়ে একটা দেশের এত কিছু সংস্কার করা সম্ভব না, সেটা আপনারা জানেন। কিন্তু এটা অনেকেই মানতে রাজি না। তাদের কথা হলো সংস্কার আমরা এসে তারপর বাকিটা শেষ করব। কিন্তু আমরা বলতে শুনেছি যে বাংলাদেশে যে প্রধান দল বিএনপি, ওনাদের এখান থেকে বলা হয়েছে যে সংস্কার তোমরা করলে লাভ কি, আমরা এসে সে সংস্কার মানব না। তো এই যদি অবস্থা হয় তাহলে পাবলিক তো ন্যাচারালি একটু কনফিউশনে পড়েই যাবে যে ইউনূস স্যার সংস্কার করে যেতেছে, ওনারা তো মানবেন না। যদিও কোনো উচ্চ মহল থেকে বলা হয় নাই, উচ্চ মহল থেকে শুধু বলা হচ্ছে ইলেকশন দেন। ঠিক আছে, ইউনূস স্যার যে কোনো অবস্থায় ইলেকশন দিয়ে দিতে চায়। ইউনূস স্যার কিন্তু থাকতে চায় না এখানে। উনি বলছে ডিসেম্বর নয়তো জুন ইলেকশন তখন হবে, কিন্তু আমাদের কি হবে? আপনারা ইলেকশন করবেন, আপনারা আসবেন, সংস্কার করলেন না, আপনারা এসে আবার সেই 15-16 বছর যেটা দেখছি সেটা দেখব না ভাই, আমরা এটা দেখতে চাই না। এবং বাংলাদেশের জনগণ এটা দেখতে চায় না। বাংলাদেশের জনগণের মধ্যে একটা জিনিস মাথায় ঢুকছে যে ইউনূস স্যার যদি থাকে উনি একজন নিউট্রাল লোক, ওনার কোনো দল নাই। যদিও অনেকেই বলেন এনসিপি তার দল, সেটা পরবর্তী ব্যাপার, কারণ এনসিপিতে এখন পর্যন্ত ভালো করে জন্মই হয় নাই, ও তো এখন মায়ের পেটে আছে না। তো ইউনূস স্যারের মতো লোক যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশের এই সংস্কার বলেন আর বাংলাদেশের এই যে অপসংস্কৃতি বলেন, এগুলো সব শেষ করে যেতে পারত উনি। এই জন্য পাবলিক চায় ইউনূস স্যার থাকুক, সেটা যেভাবেই থাকুক, প্রধানমন্ত্রীভাবে থাকুক বা প্রেসিডেন্ট হিসেবে থাকুক। অনেকেই বলতেছেন সংস্কারে একটা ক্লজ আছে নাকি, আমি শিওর না, যে প্রেসিডেন্টের ক্ষমতা ভাগাভাগি হবে। মানে প্রেসিডেন্ট তো বর্তমানে যে মহামান্য প্রেসিডেন্ট আছেন ওনার অ্যাকচুয়ালি কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রী। এইটাকে চেঞ্জ করতে চায় এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছিল তারা এবং সংস্কার কমিশন। আচ্ছা, যদি এটা হইল, মনে করেন প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো হইলো, তারপরে সবাই ধরে নিয়ে আমরা প্রেসিডেন্ট বানাইলাম ইউনূস স্যারকে, তখন কি আপনি মনে করেন যারা সরকার গঠন করবে তারা যদি সংখ্যাগরিষ্ঠ থাকে, তারা কি সেই যে ক্লজটা থাকবে এটা মেনে নেবে? তারা কি মেনে নেবে তাদের প্রধানমন্ত্রীর মতো সমান ক্ষমতা থাকুক প্রেসিডেন্টের কাছে? আমার মনে হয় মেনে নেবে না। তখন তারা সংখ্যাগরিষ্ঠ যারা থাকবে তারা এটাকে চেঞ্জ করে ফেলবে, কারণ সংখ্যাগরিষ্ঠরা তো সরকার গঠন করবে। হ্যাঁ, যদি জামাত এনসিপি করে তাহলে অন্য ব্যাপার, বিএনপি করলে আরেক ব্যাপার হবে। কাজেই ইউনূস স্যারকে কোনোভাবেই রাখা যাবে না। ইউনূস স্যার কি যে ইলেকশন করবে? ইলেকশন করতে হলে তাকে এখন এই পদ থেকে চলে যেতে হয়। উনি তো এই মুহূর্তে পদ থেকে চলে যেতে চাচ্ছেন না, মানে আমরাই তাকে যেতে দিচ্ছি না, কারণ আমরা দেশটাকে একটা পজিশনে এনে ওনাকে আমরা পাঠাতে চাচ্ছি। কাজে উনি ইলেকশন করতে পারবেন না। হ্যাঁ, যদি এনসিপি বা তার সমমনা দলরা সরকার গঠন করতে পারে তারপরে ইউনূস স্যারকে
বাই ইলেকশন দিয়ে আনবে, তো দিল্লি বহুত দূর হয় না। এই জন্য পাবলিকের মনে একটা সন্দেহ ঢুকছে যে তারা বলতে চাচ্ছে যে আমরা ভাই কিছুই চাই না, আমরা ইউনূস স্যারের চাই। তাহলে এক কাজ করেন, হ্যানা ভোট দিয়ে দেন, যেটা জিয়াউর রহমান সাহেব করছিল, আপনাদের মনে আছে। উনি যখন একটা বিপ্লবের মাধ্যমে এইরকমই একটা বিপ্লব, সেই বিপ্লবটা ছিল সিপাহী, এটা হলো ছাত্রদের বিপ্লব। ওইভাবে উনি যখন আসছিলেন বাংলাদেশে ক্ষমতা দিয়েছিলেন, তারপর উনি কিন্তু একটা হ্যানা ভোট দিয়েছিলেন যে আমি রাষ্ট্রপতি হিসেবে থাকতে চাই, আমি দেশ চালাতে চাই। পাবলিক কি বলে, 94 নাকি 97% ভোট উনি পেয়েছিলেন, মানে 97% মানুষই চাইছে হ্যাঁ থাকুক, জিয়াউর রহমান সাহেব থাইকা দেশটারে ঠিক করুক। ঠিক ওই পজিশনটা কিন্তু এখনও আবার হয়ে গেছে। আমরা চাই একটা হেলা ভোট দেন, ইউনূস স্যার থাকতে পারবে কে পারবে না। পাবলিক যদি বলে হ্যাঁ ইউনূস স্যার থাকুক, তাহলে থাকবে, অন্যথায় আপনারা ইউনূস স্যারকে রাখতে পারবেন না। উনি এমন মানুষ না যে উনি গায়ের জুড়ে থাকবেন, উনি কারোর সাথে শত্রুতা করবেন। উনি ভাই ঠিকই ডিসেম্বর বা জুন ইলেকশন দিয়ে চলে যাবেন। তারপরে আপনারা যতই চিল্লান যারা ইউনূস সাহেবকে ভালোবাসেন, ইউনূস স্যার কেন চলে গেল, দেশের কী অবস্থা হবে, কোনো লাভ হবে না। সুতরাং আপনারা আওয়াজ তুলেন, ওই যে অনলাইনে যে ফেসবুকে ইউটিউবে আওয়াজ তুললে হবে না। আপনারা আওয়াজ তুলেন যে আমরা ইউনূস স্যারকে চাই। এখন সবাই বলে ইউনূস স্যারকে চায় মানুষ 5 বছরের জন্য, কিন্তু মুখে বললে তো হবে না রে ভাই, কাগজে কলমে আসতে হবে, একটা নিয়ম আছে। কারণ ইউনূস স্যার তো জোর করে এখানে বসে থাকতে পারবে না, তাই না? দেশে একটা সাংবিধানিক সরকার দরকার, একটা গণতান্ত্রিক সরকার দরকার। তো সেইটা করতে হলে আপনাদেরকে সেইভাবে নামতে হবে, সেইভাবে বলতে হবে। ওই ফেসবুক ইউটিউবে এসে বললাম আমরা ইউনূস স্যারে চাই, সেটা কতটুকু কার্যকর হবে সেটা কিন্তু সন্দেহ থাইকেই যায়। আপনারা যারা ইউনূস স্যারকে চান, তারা একটা ঐক্যমতে আইসা, তারা একটা মানে কি বলবো, আন্দোলন বলবো না, তারা বোঝান, তারা বর্তমানে যারা আছে তাদেরকে বোঝান। এবং আমি শুনতেছি 22 তারিখে নাকি একটা মহাসমাবেশ হবে ইউনূসকে রাখার জন্য, সত্য মিথ্যা যাই না, যদি সেটা হয় সেখানে যোগ দেন। পাবলিক যদি বলে, মানে জনগণেরই তো দেশ, জনগণ যা চাইবে, জনগণ যদি চায় যে ইউনূস স্যার থাকুক, হ্যাঁ বা না ভোট হোক, হবে। তো সবাইকে একটাই অনুরোধ, যদি মুখে মুখে ভালোবাসলে হইব না রে ভাই, ভালোবাসাকে বহিঃপ্রকাশ করতে হবে, সেটা আইনের মাধ্যমে, সেটা সুন্দরভাবে। ওই মুখে ইউটিউবে ফেসবুকে লিখে দিলাম তাতে হবে না। এখন দেখেন আপনারা কি চান, দেশকে যদি একটা সুন্দর পথে নিয়ে যেতে চান, তাহলে পরবর্তী সরকার যারা আসবেন তারা যেন সুন্দরভাবে দেশটাকে চালাতে পারেন, এবং আমরা যেন বাকি জীবন, আমাদের পরের প্রজন্ম যেন সুখে শান্তিতে বাস করতে পারে। আমরা কিন্তু সেই আশায় ইউনূস স্যারকে চাচ্ছিলাম। আমরা বলছি না গায়ের জোরে ইউনূস স্যার থাকুক, কিন্তু ইলেকশন করার আগে এই জিনিসগুলো সব ঠিক করে দেওয়া যাক ইউনূস সাহেব, যেটার উপরে ভিত্তি করে নতুন করে দেশ চালাইতে পারবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।